সানডে মানে ছুটির দিন। দেখা যাক তোমাদের নতুন কোন ঠিকানা নিয়ে যাওয়া যায়, বাকিটা পরে বলবো। তো বন্ধুরা, আমরা এখন সকাল সকাল চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের চাপড়া গ্রামে। তো তোমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবে যে ফুলের গ্রাম বলা হয়, দেখতেই পাচ্ছ কত ফুল এখানে রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ট্রেনে আসো তোমাদেরকে নামতে হবে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে, কৃষ্ণনগরগামী বা শান্তিপুরগামী যে কোনো ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে ওখানে তোমরা টোটো পেয়ে যাবে। টোটোতে তোমাদের 30 থেকে 35 টাকা মতো ভাড়া নেবে, প্রায় 6 কিলোমিটার মতো রাস্তা। ওরা তোমাদেরকে পৌঁছে দেবে এই জায়গাতে, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা বাই রুট এসেছি বাইক নিয়ে। আমরা এসেছি 34 নম্বর জাতীয় সড়ক থেকে NH-12 রুট ধরে সোজা আমরা চলে এসেছি রানাঘাট। তারপর আমরা চলে এসেছি চাপড়া গ্রামে, আরও 6 কিলোমিটার ভিতরে। তো তোমরা প্রত্যেকে এইভাবে আসতে পারো। টোটোতে 30 থেকে 35 টাকা পার হেড ভাড়া তোমাদেরকে নেবে। এর চেয়ে যদি বেশি নেয় তাহলে তোমরা সেটাকে একটু যাচাই করে নিও। এখানে আমার বাঁ দিকে যেটা রয়েছে সেটা বটল গ্রাস প্ল্যান্ট রয়েছে। এগুলো অনুষ্ঠান বাড়িতে সাজানো, বিয়ে বাড়িতে সাজানো, এই সমস্ত কাজে ব্যবহার হয়। আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা ফুল। সাদা চন্দ্রমল্লিকা, এটা খুব বড় বড় হবে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। আমার ডান দিকে যে ফুলগুলো রয়েছে লাল, হলুদ, বিভিন্ন কালারের, পার্পেল। তো আমি এই ফুলগুলোর নাম জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে রয়েছে রজনীগন্ধা। চন্দ্রমল্লিকা গাছ দেখতে পাচ্ছ, আর এর উপরে দেখো কিছু লাইট দেওয়া হয়েছে। লাইটটা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে গাছগুলো যাতে সুন্দরভাবে বড় হয়, তাড়াতাড়ি বড় হয়, সে কারণে লাইটগুলো দেওয়া হয়।
স্প্রে করছো? যাতে ফুলে দাগ না হয়, তাই তো? গাঁদা ফুল গাছে যাতে দাগ না হয় সেজন্য একটা স্প্রে করা হচ্ছে, যাতে ফুলের মধ্যে কোনো রকম দাগ না আসে। ফুলের নাম আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লাল ফুল, খুব সুন্দর ফুল হয়ে রয়েছে, লাল রঙের, সুন্দর লাগছে দেখতে। তোমরা এই দিক দিয়ে ঠিক আমার এই যে সোজাসুজি যে জায়গাটা রয়েছে এইখান থেকে তোমরা এন্ট্রি নেবে, টোটোগুলো তোমাদেরকে এখানে নিয়ে আসবে এবং সোজা খানিকটা এগিয়ে গেলে এই যে এইখানটা ভালো করে দেখে নাও তোমরা যে 3টে রাস্তার সংযোগস্থল। এই সোজা তোমরা যদি এই দিকটাতে চলে যাও তোমরা মেন ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যাচ্ছ। আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের গোলাপ বাগান বা যাবতীয় যা কিছু আরও কিছু ফুলের স্পট রয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও, এই রাস্তাটাতে তোমাদেরকে টোটোগুলো নিয়ে যায় না। ঠিক আমার এদিকটাতে মানে বাঁ দিকে তোমাদের আসতে তোমাদের বাঁ দিকে পড়বে। তোমরা ফ্লাওয়ার ভ্যালি দেখা হয়ে গেলে আমরা এখন চলে যাচ্ছি বাঁ দিকের এই রোডটাতে। তোমাদেরকে ঠিক যেমনটি বলেছিলাম বাঁ দিকের এই রাস্তাটি দিয়ে আসার জন্য বেশ খানিকটা এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এখানে কত সুন্দর, প্রায় শেষের দিকে ফুল, তবুও এখানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর। সামনে কিছু লোক ফটোগ্রাফিও করছে। বন্ধুরা, তোমরা যারা যারা চাপড়া আসছো, আমার চ্যানেলের একটা স্টিকার আমি এই যে 3 রাস্তার যে মোড়, তোমরা যে মেন প্রপার ফ্লাওয়ার ভ্যালিতে যাও ঠিক এইখানটাতে এই যে বেড়ার যে ঘরটা দেখতে পাচ্ছ এর কর্নারে একটা পিলার মতো রয়েছে, আমি যে বেঙ্গল রাইডের একটা স্টিকার আমি আমার চ্যানেলে লাগিয়ে দেবো এখানটাতে। যে এই স্টিকারের সঙ্গে, স্টিকারটা তোমরা ভালো করে দেখে নাও, যে এই স্টিকারের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবে বেঙ্গল রাইডারের পক্ষ থেকে তার জন্য একটা এক্সাইটিং গিফট অবশ্যই থাকবে। সে যেখানকারই বাসিন্দা হোক, আমরা তার সঙ্গে যাব এবং মিট করব। বন্ধুরা, এই যে স্টিকারটা লাগিয়ে দিলাম, এই স্টিকারের সঙ্গে এসে তোমরা দেখে নাও জায়গাটা 3 রাস্তার মোড় রয়েছে। একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে যাচ্ছে, আর এইখানটাতে একদম কর্নারে একটা পিলার পড়ছে যেখানে আমি স্টিকারটা লাগিয়েছি। এই স্টিকারের সঙ্গে যে ব্যক্তি দাঁড়িয়ে ছবি তুলে আমাকে কমেন্ট করবে, আমি তার সঙ্গে মিট আপ করবো এবং কথা দিচ্ছি তার জন্য একটা এক্সাইটিং গিফট রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা এখন এই সিজন যেহেতু চলে গেছে, শীতকাল যেহেতু চলে গেছে, তোমরা চাপড়াতে এসো না। এই চাপড়া রানাঘাটের যে চাপড়া, প্রত্যেকে আসছে এখানে। আমরা অনেক যাত্রী দেখছি টোটোতে করে যাচ্ছে, তারা ফুল দেখবে বলে অনেক আশা নিয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে যতটা ঘুরে বুঝলাম, এখন সিজন নেই, ফুল সেহেতু মাঠের সম্পূর্ণরূপে তোমরা ফুল দেখতে পাবে না, আর ফুল একটু কম রয়েছে। খিরাইয়ের সঙ্গে বর্তমানে চাপড়া গ্রামের তুলনা চলছে,
তো তোমরা সেটা কখনোই করো না। এরকম ভুল করে তোমরা আসলে কিন্তু অবশ্যই পছতাবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ফার্স্ট মর্নিং অথবা একদম বিকালের টাইমটাতে আসার চেষ্টা করো। দুপুরবেলাতে অনেকে আসছে দেখলাম, রোদের মধ্যে যাচ্ছে, কিন্তু তারা সেরকম কিছু ফুল এক্ষুনি দেখতে পাবে না, কারণ সিজন চলে গেছে। সিজনের সময় আসলে প্রচুর পরিমাণে ফুল তারা দেখতে পেত, বা তোমরাও যদি সিজনের সময়টাতে আসো প্রচুর ফুল তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু এই সময় যদি তোমরা আসো, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই সময়টাতে তোমরা এখানে এসো না। অত্যন্ত গরম, ফুল সেভাবে তোমরা দেখতে পাবে না এবং জায়গাটা এনজয় করতে পারবে না। আর যদিও লোকালিটির মধ্যে দু একজন এসে থাকো, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও যে আমি সঠিক কথা বলছি নাকি ভুল কিছু বলছি। আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা কখনোই এই সময়টাতে এসো না। আমি প্রত্যেকটা জায়গাতে যাই এবং একটাই বার্তা দিই যে গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রত্যেকে অন্তত মাসে একটা করে হলেও গাছ অবশ্যই লাগান। আর আমাদের পরিকল্পনা তো প্রত্যেকেরই জানা আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি 10 লক্ষ গাছ অল ওভার ভারতবর্ষে রোপণ করা। আমরা প্রত্যেকটা জায়গাতে লোকেশানে যাওয়ার চেষ্টা করি এবং সেইখান থেকে একটাই বার্তা আমরা পুরো বিশ্বকে দিই যে গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ আমাদেরকে অবশ্যই লাগাতে হবে। যে হারে উত্তাপ বাড়ছে দিনের পর দিন, তো আমাদের প্রত্যেকেরই একটা করে গাছ অন্তত মাসে অন্তত একটা করে গাছ লাগানো উচিত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।